আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। এখন যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটার বয়স আজকেরা 20 দিন। 20 দিন আগে এই গরুটার ডেলিভারি হয়েছিল, যে গরুটার আপনাদের দেখাইছিলাম ফিলাকবি জাতের একটা বাচ্চাটা খুবই বড় বাচ্চা, মাশাল্লাহ খুবই সুস্থ সবল ছিল, দুধ মুধ সবই খাচ্ছিল। ওর মায়ের এক জায়গায় বিক্রি করছিলাম, দুধ না হওয়ার কারণে সে ঘুরাই দিয়েছে যে ভাই গরুর দুধ ছাড়িতেছে না, আমি এখন কি করব। তো যাই হোক, আমি নিয়ে এসে স্যালাইন ক্যালসিয়াম করলাম, আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন মাশাল্লাহ গরুর কাছে 15 কেজি দুধ চলে এসেছে আজ 20 দিন বয়সে। একটা গরুর বাচ্চা হইলে 20-22 দিন সময় লাগে দুধ আসতে, কিন্তু এই ধৈর্যটা মানুষের ভিতরে নেই। তো যাই হোক, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে। আর এই ভালোবাসা, এই বাছুরটার মৃত্যু হয়ে গেল আজকে। হ্যাঁ, কিভাবে মৃত্যু হয়েছে? বাছুরটা হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ করেছে। রাত্রে দুধ মুধ খাওয়ায় আমার এই যে বাছুরের খাঁচা আছে, এর ভিতরে কি সুন্দর করে পল দিয়ে ওরে রেখে গেছি। কিন্তু কালকে রাত্রে এতটাই গরম পড়েছে, দেখুন ওর মা দুধ দোয়াচ্ছে, 15 কেজি দুধ চলে এসে। কালকে রাত্রে এতটাই গরম পড়েছে যে বাছুরটা স্ট্রোক করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আমরা বাছুর গরুর এখন 2 বেলায় গোসল দেওয়ার চেষ্টা করব এবং ঠান্ডা আবার ভিতরে রাখার চেষ্টা করব, এবং খুব সুন্দর করে যাতে ফ্যানের বাতাসে রাখা যায় আর কি। বাচ্চা গরু আমাদের একটা সম্পদ, বছর শেষে এই বাচ্চাটাই লাভের যাতে থাকে। তো যাই হোক, দেখুন বাচ্চাটা কি সুন্দর মরে পড়ে আছে। সবাই বাছুরের দিকে খেয়াল দিবেন। আর বিশেষ করে এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এই আবহাওয়ার ভিতরে বাছুরকে খুব সেফটি জায়গায় রাখবেন, ফ্যানের নিচেই এবং বাতাসে, এবং বাছুরকে গোসল দেওয়াবেন। বাচ্চা গরুর তাপ আপ ডাউন করে, তো এই বাচ্চাটার 20 দিন বয়স হওয়ার শর্তেও, আমি একজন ব্যাপারী দক্ষ লোক আর শর্তেও আমার কাছ থেকে বাচ্চা কেটে গেল। তাহলে বুঝতে পারতেছেন আপনাদের কি হবে। তো যাই হোক, সবাই বাছুরকে সেফে রাখবেন, ভালো থাকবেন।